বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার ও কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকে ভোট লুটের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার একরা শহরের দীঘা মোড়ে বিজেপি উদ্যোগে একটি প্রতিবাদ সভা আয়োজিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের সভায় উপস্থিত হয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করে বলে, কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন কেন্দ্র একরা থেকে জেঠথান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভোট লুট করার জন্য। ওখানকার এক জেহাদি তৃণমূল নেতা আইয়ুব খানের নেতৃত্বে লুট হয়েছে। আইয়ুব খানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আইয়ুব বেটা, তুমি মুম্বাইতে ব্যবসা করো, ওখানে কোনো সরকার আছে জানো তো? আইয়ুবের ডিটেলস আমাকে দেবেন, কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় সেটা আমার জানা গেছে। আমার নাম শুভেন্দু অধিকারী। পাশাপাশি একরার বিধায়ক তরুণ মাইতিকে আক্রমণ করে বলেন, জানুয়ারি মাসে বালিঘাইতে একটি বড় সভা করব, শিক্ষক থেকে অধপতিত হওয়া একরার বিধায়ক তরুণ মাইতিকে হারাবো। 26 সালে নির্বাচনে হারাতন তরুণ মাইতির উত্তর পাবে, আপনাকে লোকসভায় হারিয়েছি, বিধানসভায়ও হারাবো, বলে হারাবো, আপনারা যা খুশি করুন। সরাসরি চ্যালেঞ্জ একরার বিধায়ককে। রাজ্যের 2 বিধানসভায় ভোটার লিস্টে জঙ্গির নাম প্রসঙ্গে একরায় কটাক্ষ শুভেন্দু অধিকারী। তিনি বলেন, শুধু ভোটার লিস্টে নয়, শওকত মোল্লার বিখ্যাত ক্যানিংয়ের জাভেদ মুন্সি ধরা পড়েছে। কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। কাশ্মীরের পুলিশ শুধু কাশ্মীর সরকারের নয়, ওটা গভর্নরের। কাশ্মীরের পুলিশ পাকিস্তানের জঙ্গিকে ধরেছে। একরা জেঠথানের আর এক জঙ্গি আইয়ুব খান। গোটা রাজ্যটাই জঙ্গিতে ভর্তি হয়ে গেছে। আমরা লোকসভায় 2,33 লক্ষের বেশি ভোট পেয়েছি, সবটাই হিন্দু ও জনজাতির ভোট। তৃণমূল 2,75 লক্ষ ভোট পেয়েছে, তার মধ্যে 2 কোটি মুসলমানের ভোট, বাকি 40 লক্ষ ছাপ্পা ভোট। ডায়মন্ড হারবারে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। পিংলার একটি মণ্ডলে কোনো হিন্দু ভোট দিতে পারেনি। জেঠথানে বিজেপি একটাও ভোট দিতে পারেনি। এখানে জঙ্গিদের সরকার চলছে। এদের মুখ হচ্ছে সিদ্দিকুল্লার ফিরাদ হাকিম, আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। বিএসএফ ঠিকমতো কার্ড দিচ্ছে না। প্রসঙ্গে বলেন, ওরা আগে জমি দিক, তার বিধানসভার লিস্টে জঙ্গির নাম, মানে ভোটার লিস্টে জঙ্গির নাম। জঙ্গিদের সরকার তো শুধু ভোটার লিস্টের নাম নয়, আজকে ক্যানিং, শওকত মোল্লা বিখ্যাত ক্যানিংয়ে, সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে। কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। কাশ্মীরের পুলিশ কাশ্মীর সরকারের নয়, ওটা গভর্নরের আন্ডারে। কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে। যে ক্যানিংয়ে সব ভোট তৃণমূল নেয় বা পায়। যেমন জেঠথানে গত লোকসভা ভোটে যেখানে লুট করলো ভোট, সেখানে 2টা ভোট সিপিএম পেয়েছে, বাকি সব ভোট তৃণমূল পেয়েছে। ওখানে আরেক জঙ্গি আইয়ুব। গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে, গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে। এখানে পরিচয়পত্র বানিয়ে কি বড় ধরনের নাশকতার কোনো ছক ছিল? এরা ভোট দেয় তো। আমরা 2,33,27,000 ভোট পেয়েছি, সবটা হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট। তৃণমূল 2,75,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 2 কোটি মুসলমানের ভোট আর 40 লক্ষ ছাপ্পা ভোট। ডায়মন্ড হারবারে কোনো লোককে, হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি। কেশপুরে কোনো হিন্দু ভোট দিতে পারেনি। পিংলার একটা মণ্ডলে কোনো হিন্দু ভোট দিতে পারেনি। জেঠথানে একটা বুথে 727 তৃণমূল, 2 সিপিএম আর বিজেপি 0। এই মডেল। এখানে জঙ্গিদের সরকার চলছে। জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরাদ হাকিম, আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে ফিরাদ হাকিম বলছে যে যেখানে বিএসএফ ঠিক মতন গার্ড দিচ্ছে না বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ওরা আগে জমি দিক, তারপরে বিএসএফের উপরে আঙুল তুলবে। 72টা জায়গায় বিএসএফকে জমি দিচ্ছে না। মোট বাংলাদেশ ভারতের বর্ডার হচ্ছে 4000 কিলোমিটার। তার মধ্যে মেঘালয়, ত্রিপুরা, আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গে হচ্ছে 2200 কিলোমিটার। 2200 কিলোমিটারের মধ্যে মমতা ব্যানার্জি এবং এর আগে সিপিএম জমি দিয়েছে। মোট যা জমি দিয়েছে 931 কিলোমিটারে, স্থল এবং জল মিলে, সেখানে জমি দেওয়া হয়নি। ফিরাদ হাকিম একটা অশিক্ষিত। ফিরাদ হাকিম আগে জমি যা চেয়েছে ভারত সরকার দিয়ে দিক, তারপরে বিএসএফ যদি কাঁটাতার দিতে না পারে, অনুপ্রবেশ আটকাতে না পারে, তখন কথা আওয়াজ তুলবেন, আমরাও সঙ্গ দেব।
আমরা কেউ ভুল করলে তাকে গার্ড করি না। আমি নিজেই বলেছি যে আরজি করের কেসে বেলেবল সেকশনে চার্জশিট হতো, সিবিআই চাইলে দিতে পারত। তা সিবিআই মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে, বিএসএফ মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে, এটা আমরা ভারতীয় জনতা পার্টি বলে না, আমরা পশ্চিমবাংলার জনপ্রতিনিধিরা বলি না। আমরা কালোটা কালো বলি, সাদাটা সাদা বলি। আগে জমি দিন বিএসএফকে, তারপরে লেকচার মারবেন। এগরার একটি জনসভায় এসে শুভেন্দু অধিকারী আক্রমণ করে বলেন, তৃণমূল যেখানে ভোট করায় সেখানে মুসলিম বস্তি অথবা মাদ্রাসা, এবং তিনি 2026-এর ভোটে এগরার বিধায়ককে গোহারা হারানোর ওপেন চ্যালেঞ্জ। দেখুন, আপনাদেরকে জানিয়ে রাখি, কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন এআরসিএস থেকে করেছেন। নিশ্চিতভাবে এগরা ঝাটুলাল হাই স্কুলে প্রথমে নির্বাচন হওয়ার কথা থাকলেও হলে একজন এগরা পৌরবাসী হিসাবে আমাদেরও ভালো হতো, কিন্তু এগরা ঝাটুলাল হাই স্কুলে ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা থাকার কারণে এখানে নির্বাচনটা হতে পারেনি। তা জেরথান হয়েছে। আমরা তো চেয়েছিলাম আরও একটু আগে হলে ভালো। তৃণমূল কংগ্রেসের কাছে কোথায় ভোট হলো এটা বড় কথা নয়, মানুষের ভোট মানুষ দিবে। তৃণমূল কংগ্রেস ভোট প্রার্থনা করবে, তাদের আশীর্বাদ নিয়ে ভোটে জয়লাভ করবে, এটাই তৃণমূল কংগ্রেসের কাছে বড় কথা। যতজন মানুষ ভোট দিয়েছেন, যারা সেদিন ভোটে ভোটাররা অংশগ্রহণ করেছেন, সমস্ত সমবায় প্রেমী মানুষকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। তারা ভোট দিতে গেছেন, সবাইকে আপনারা জিজ্ঞাসা করুন, প্রত্যেকেই নিজের ভোট নিজে দিয়েছেন, সুস্থভাবে ভোট হয়েছে, মানুষ তৃণমূল কংগ্রেসের প্যানেলকে পছন্দ করেছেন। এতে শুভেন্দু অধিকারীর এত রাগ হওয়ার কী আছে? আসলে সমস্যাটা হচ্ছে ওনারা গণতন্ত্রে বিশ্বাস করে না, হেরে গেছেন, হেরে ভূত হয়ে গেছেন, তাই উল্টাপাল্টা বকছেন। আর 26-এর কথা বলছি, 26-এ বিজেপি দলটা থাকবে কি নাই সেটা ঠিক করুন। আপনি এগরার কথা বলছেন, আগে তো শুনছিলাম শুভেন্দু অধিকারী নাকি রাজ্যের নেতা, এখন তো জেলা স্তরে চলে এসছেন, এরপরে বুথ স্তরে চলে আসবেন, অঞ্চল স্তরে চলে আসবেন। তাই তরুণ মাইতির কথা ভাবার দরকার নাই। তরুণ মাইতি 26-এ 26,000-এরও বেশি ভোটে জিতবেন, এটা শুভেন্দুবাবু জেনে রাখুন। পাশাপাশি জেরথানের নেতা আইয়ুব খানকে কটাক্ষ করে বলেন, তিনি যেখানে ব্যবসা করছেন সেখানে তিনি দেখেন। তাহলে এটা আপনারা বুঝতে পারছেন, বিজেপির নীতিটাই এইটা যে তারা রাজনীতিতে না পেরে কারোর ব্যবসা চাকরি এই সমস্ত ধমকানি চমকানি দেখিয়ে তারা রাজনীতি করে। এটা তো তিনি আজকে জনসমক্ষে বলে গেলেন, স্বীকার করলেন। আর বিজেপির কাছে কিছু নেই। উনি নাকি বলেছেন যে আপনাদের মাধ্যমেই শুনেছি রামনবমীর মিছিলে উনি থাকবেন। আমি উনাকে বলছি, আপনি না, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আসুন। আপনাদের কি যশস্বী প্রধানমন্ত্রী যে, তাকে নিয়ে আপনি রামনবমী মিছিলে হাঁটুন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে হাঁটুন, তাতে এগরার মানুষের কিছু যায় আসে না। এগরার মানুষ তৃণমূল কংগ্রেস সমস্ত ধর্ম সমন্বয়ে বিশ্বাস করে, তৃণমূল কংগ্রেসের এই নীতি। তাই রামনবমীর মিছিল কেন, যে কোনো মিছিল হলেই, যে কোনো ধর্মের মিছিল হলে তৃণমূল কংগ্রেসের স্বাগত। তৃণমূল কংগ্রেসের কোনো ধর্মের মানুষকে তারা কটাক্ষ করতে জানে না, করেনি, করবে না। আমার নাম উদয় শঙ্কর পাল, এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি।